আমি দেখছি মাথার উপর পড়ছে, পড়ে পরে সঙ্গে সঙ্গে উল্টা স্পিন করছে আমার দিকে, মুখ করছে আমার দিকে। যখন দেখি গ্লাস ভেঙে আমাকে চলে আসছে, তখন আমার 2 হাত দিয়ে ঠেকাইছি। আমার জীবন 2 হাত দিয়ে ঠেকাইছি। ঠেকানোর পরে আমার এই হাত দিয়ে কেটে গেছে। আমি শুলিগড় থেকে চলে গেছিলাম। স্প্রিং এর মতো মানে পইরা আইসা এখানে বাড়ি লাগলো, বাড়ি লাগার সাথে সাথে মানে পইরা গেল। শব্দটা মনে হচ্ছে যে আপনার কেউ বুঝি আপনার গ্রেনেড মারছে এরকম। মানে আমরা এখানে চা খাইতেছিলাম, ওই লোকটা ওইখানে খারাপ ছিল। তো উপরে থেকে কি যেন একটা পড়লো, পইরা রাস্তায় পইরা ওনার এখানে আইসা লাগলো। মানে স্প্রিং এর মতো মানে পইরা আইসা এখানে বাড়ি লাগলো, বাড়ি লাগার সাথে সাথে মানে পইরা গেল। আর ওইটা ওই দোকানের ভিতরে ঢুকে গেল। আচ্ছা, আপনি কোনো শব্দ হয়েছিল? অনেক বিশাল বিকট শব্দ হয়েছে। আর একটু বিস্তারিত যদি বলেন, আপনি আসলে শব্দটা কেমন? শব্দটা মনে হচ্ছে যে আপনার কেউ বুঝি আপনার গ্রেনেড মারছে এরকম। মানে হ্যাঁ, দোকানের ভিতরে ঢুকে গেছে কাজ জায়গা। দেখেন, তখন হঠাৎ করে ঘটনা ঘটে। আপনার তৎক্ষণাৎ আমি এই জায়গাতে আসার পর জানতে পারি যে এই ভাইয়াটি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। তারপর হঠাৎ করে মেট্রো রেল চলার সময়ই উপর থেকে কিছু একটা পড়ার পর উনি ওনার মাথাতে পড়ে এবং উনি তৎক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়েন এবং উনি নিহত হন। তারপরে তো আপনার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, মানুষ এখানে এসে জড়ো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এসেছে ওনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। বাড়ি থেকে আসছি, আসার পর আমি একটু চা খাইতে বসছিলাম। হ্যাঁ, চা খাইতে বসছিলাম, তখন একটু পরে দেখি যে উপর থেকে বুম বাস্ট হয়েছে। তখন আমার সামনে যে একটা ছেলে যাচ্ছিল, তারপর ওর আনুমানিক 12:15 দিকে ফোন আসছিল আমার ফোন। আমি শুনছি একটা বাস্ট হয়েছে, কি বাস্ট, বুম বাস্টর মতন দেখতাম, একটা বুম বাস্টর মতো হয়েছে, তাই না? উপর থেকে কালো একটা প্লেট ছিল, প্রায় 50 কেজি, আনুমানিক 50 কেজি হবে, আনুমানিক 50 কেজি হবে, বুঝতে পারছেন? তখন আমি দেখছি মাথার উপর পড়ছে, পরে সঙ্গে সঙ্গে উল্টা স্পিন করছে আমার দিকে, মুখ করছে আমার দিকে। যখন দেখি গ্লাস ভেঙে আমাকে চলে আসছে, তখন আমার 2 হাত দিয়ে ঠেকাইছি। আমার জীবন 2 হাত দিয়ে ঠেকাইছি। ঠেকানোর পরে আমার এই হাত দিয়ে কেটে গেছে। আমি শুলিগড় থেকে চলে গেছিলাম, এই অবস্থায় আর কি। ব্রাহ্মণবাড়িয়া গ্রাম, ইউনিয়ন নাচের গ্রাম, বিহার।